একটা বিষয় সবাই অবগত আছে যে যে শাইখ আহমদুল্লাহ সাহেব এবং তাহিরি সাহেব, ওদেরকে নিয়ে আমি এখন কিছু কথা বলবো। আপনারা যারা ভিডিওটা দেখতেছেন একটু শুনেন, কথাগুলো যদি ভালো লাগে তাহলে দেখিয়ে, আর যদি ভালো না লাগে তাহলে স্কিপ করে চলে যেতে পারেন, কোনো সমস্যা নেই। আসলে উনি শাইখ আহমদুল্লাহ সাহেবের নামে উনি বলতেছে যে নাকি ওনার কোনো যোগ্যতা নাই এবং কোনো সার্টিফিকেট বলতে কোনো কিছু নেই। কে বলতেছে এই কথা? যে গিয়াসউদ্দিন তাহিরি, উনি বলতেছে ওনার এগুলা কোনো কিছু নেই এবং উইকিপিডিয়া বলতে কোনো কিছু উল্লেখ করা নাই। তখন আমি সাথে সাথে গুগলের মধ্যে গিয়াসউদ্দিন তাহিরি নামে এটা যখন সার্চ দিছি, দেখতেছি ওনারও কোনো উইকিপিডিয়া বলতে কোনো কিছু নেই। আমি সব কিছু ভালো করে দেখছি, ওনার কিছু নেই। উনি কিসের মাধ্যমে ভাইরাল হয়েছে? বেলেদি, তারপরে বুঝলে বুঝপাতা, না বুঝলে তেজপাতা। আপনারা গুগলে গিয়ে মুফতি গিয়াসউদ্দিন তাহিরি লিখি সার্চ দেন, দেখবেন এই জিনিসগুলাই পাইবেন, আর অন্য কোনো কিছু পাবেন না। এটাই পাবেন যে উনি ভাইরাল হয়েছে এগুলার মাধ্যমে। আর শাইখ আহমদুল্লাহ সাহেব উনি যেগুলা তহমত দিতেছে, ওনার সার্টিফিকেট নাই, ওনার মুখে সাফা আছে। আসলেও একজন মানুষ যখন উপরের দিকে উঠে তখন তাকে নামানোর জন্য কিছু মানুষ এটা লেগে থাকে, কারণ তাকে উপরের দিকে উঠতে দেয় না। এরকম আমাদের অনেকেই আছে, আমরা যারা বন্ধু বান্ধব যারা রয়েছে আমাদের বর্তমানে, তারা যে আপনি যদি একটু উপরের দিকে উঠতে চান, তখন তারা আপনাকে ভালোবাসবে না, আপনাকে খারাপ জানবে। কিরে, ওর সাথে আমরা চলাফেরা করছি, একসাথে চলাফেরা করতেছি, ও কেন উপরের দিকে উঠে যাবে? এই জন্য তাকে নামার জন্য হাজার চেষ্টা করে থাকে। এই জন্য আমরা দেখতেছি যে শাইখ আহমদুল্লাহ সাহেব এখন উনি বাংলাদেশের মধ্যে অনেক পপুলার একজন ব্যক্তি। যে উনি যখন কোথায় ওয়াজ মাহফিল করে, ওইখানে হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ আসে। তো এই জন্য ওর ওর পিছনে, ওনার পিছনে লেগে গেছে। আসলে আল্লাহ যাকে বড় করতে চায় উনি বড় হইতে থাকবে, কেউ তাকে নামাইতে পারবে না। এটা হলো আল্লাহ তালার একটা বিধান, ওতে আইজ্জু মাংতাসা ওয়াতু জিল্লু মাংতাসা। আল্লাহ তালা যাকে চাই ইচ্ছা করে তাকে সম্মান দান করে, এবং যাকে বেজ্জত করার দরকার তাকে বেজ্জত করতে পারে। এই জন্য আমরা এই জিনিসটার প্রতি লক্ষ্য রাখবো। আমরা আমাদের বিবেক বুদ্ধি দিয়ে আসলে যে শাইখ আহমদুল্লাহ সাহেবের ব্যাপারে যে তাহিরি যে সমস্ত বানোয়াট কথাগুলো বলছে, এগুলার ব্যাপারে আমরা সতর্ক যদি থাকি তাহলে কোনো সমস্যা হবে না। তর্ক বিতর্ক আমরা বলে যাব না। ওনার বিরুদ্ধে শাইখ আহমদুল্লাহ সাহেবের বিরুদ্ধে কথা বললাম, তাহিরির বিরুদ্ধে কথা বললাম, এইভাবে তো আর সমাধান হবে না। যে যেভাবে আছে সে সেইভাবে থাকুক। আসলে উনি আজ পর্যন্ত চুপ রয়েছে, যে ওনার ব্যাপারে হাজার কথাবার্তা বলতেছে, উনি কোনো কথাবার্তা বলে নাই, উনি চুপ রয়েছে। এটা হইলো কত বড় ধৈর্যের পরিমাণ যে তার মধ্যে আছে, এটাই প্রমাণ করে যে শাইখ আহমদুল্লাহ সাহেবের মতন এরকম যোগ্য মানুষ আমাদের বাংলাদেশের মধ্যে খুবই কম আছে। এই জন্য আমরা বিবেক বুদ্ধি দিয়ে যেটাকে ভালো মনে করবো আমরা সে অনুযায়ী চলবো। ধন্যবাদ সকলকে ভিডিওটা দেখার জন্য। আশা করি সকলে বুঝতে পেরেছেন আমি আপনাদেরকে কি বোঝাতে চেয়েছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।